অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন একটি দুরূদে পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন ইসলামী কোথ থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছে। জি, কল চালিয়ে দিন। আমার লাঞ্চে পানি যাবে, শ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম ওবায়দুল ইসলাম, ঢাকা থেকে বলছিলাম। আমার কোনো ইনকাম সোর্স নেই, আমার সারাদিন মাথা ব্যথা থাকে, শরীর খুব জ্বালাপোড়া করে, আর আমি কোনো চাকরি পাচ্ছি না, কোনো কাজ করতে পারতেছি না, শরীর খুব বেশি অসুস্থ থাকে, যেটা আগে থাকছে না। আমি আমার একটু খারাপ করতে চাচ্ছিলাম। মায়ের নাম সাজেদা বেগম। জি, নাম মোহাম্মদ রাসেল মোল্লা, নড়াইল জেলা, খুলনা বিভাগ। আমার আম্মুর হার্টের সমস্যা, বুকে জ্বালাপোড়া করে। আল্লাহ পাক শিফা দান করুন। আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। মোহাম্মদ আশরাফুল, দিনাজপুর। আমার সমস্যা, ভয় লাগে, কোথাও যাইতে পারি না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। বিবাড়িয়া থেকে আমাদেরকে বলেছেন লাঞ্চে পানি জমেছে, শ্বাস নিতে কষ্ট হয়। আল্লাহ পাক এই রোগ থেকে শিফা দান করুন। এজন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়্যু, ইয়া হাইয়্যু, ইয়া হাইয়্যু 1000 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবে, পাশাপাশি নিজের শরীরও ফু দিবে। আল্লাহ পাকের দয়া হবে, ইনশাআল্লাহ এই রোগ থেকে নাজাত হবে। পাশাপাশি দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা থেকে আমরা বিশেষ আমল দিয়ে থাকি, প্লেট লিখে দিয়ে থাকি, তাও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। ওবায়দুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে ঢাকা থেকে বলেছিলেন যে আপনার সারাদিন মাথা ব্যথা থাকে, শরীর খুব জ্বালাপোড়া করে, কোনো চাকরি পাচ্ছেন না, শরীর বেশি অসুস্থ থাকে। আগে এরকম অসুস্থ থাকতেন না, কোনো আয় রোজগারও নেই। আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি এবং আপনার শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি প্রতি নামাজের পরে 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা।
আচ্ছা, শারীরিক অসুস্থতার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালাম 101 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার শারীরিক সুস্থতাও নসিব হবে। রাসেল ভাই নড়াইল থেকে আমাদেরকে বলেছেন যে আপনার মায়ের হার্টের সমস্যা, বুকে জ্বালাপোড়া করে। তো এই ওজিফাটি খুবই ফলপ্রদ হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার, 75 টাইমস, 75 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে যে হার্টে যেখানে ব্যথা স্থানে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন ইনশাআল্লাহ তাআলা। আশরাফুল ইসলাম ভাই দিনাজপুর থেকে আপনি বলেছেন ভয় লাগে। তো এ থেকে বাঁচার জন্য ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1000 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ দৈনিক পাঠ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই ভয় লাগা থেকে আপনি হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে ছোট বোনের গলায় মুরগির হাড্ডি আটকে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক দয়া করুন। ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন এবং লেবুর রস পান করাতে পারেন। লেবুর রস আশা করি অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে বলেছেন যে আমার বোন অসুস্থ, দোয়া করার জন্য বলেছেন। আল্লাহ পাক আপনার বোনকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন ইনশাআল্লাহ তাআলা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মিঠুন রহমান ভাই লিখেছেন আমার ফুফু 30 দিন আগে মারা গেছেন, ওনার 40 দিন কি মানুষকে খাওয়ানো যাবে কিনা? এটা তো শরঈ প্রশ্ন। আর যদি আপনার ফুফু মারা গেছেন, ওনার জন্য কি করা যেতে পারে, কি দোয়া পড়বেন, সেটা যদি বলে দেওয়া যায় তাহলে সবচেয়ে মনে হয় ভালো হয়। তা হচ্ছে ইসালে সওয়াব করতে পারেন আপনার ফুফুর জন্য। কবরস্থানের কাছে গিয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করতে পারেন। জুমাতুল মোবারকার দিন সূরা ইয়াসিন শরীফ পাঠ করার অনেক ফজিলাত রয়েছে, মাগফিরাতের সুসংবাদ রয়েছে, এর উপর আমল করা যেতে পারে। এবং তার জন্য সাদাকা করতে পারেন। মানুষকে খাওয়ানো এটাও অনেক বড় সাদাকা। তো তার জন্য ফকির মিসকিন এবং মানুষকে আপনি খাওয়াতে পারেন। কোনো মাদ্রাসাতে দান খয়রাত করতে পারেন, যে সম্ভব হয় দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডেও দান করতে পারেন আপনার ফুফুর নামে ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে তিনি উপকৃত হবেন কবরের মধ্যে ইনশাআল্লাহ। জাভেদ আত্তারি বলেছেন চোখকে গুনাহ থেকে বাঁচানোর জন্য কোনো আমল বললে মেহেরবানি হবে। প্রথমত দেখুন, গুনাহ থেকে বাঁচার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। গুনাহ হয়ে গেলে তওবা ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। গুনাহ হয়ে গেছে তওবা করুন, আবার হয়ে গেছে আবার তওবা করুন, আবার হয়ে গেছে আবার তওবা করুন, তওবা করতে থাকুন। এমন না যে আমি কতবার তওবা করব, যতবার গুনাহ হবে ততবারই তওবা করবেন, ইস্তেগফার করবেন। তওবাকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি বেশি বেশি পাঠ করতে পারেন। দ্বিতীয়ত, আপনার গুনাহ করার দ্বারা চোখের জ্যোতি কমে, এদিকেও খেয়াল রাখতে হবে, সেজন্য আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নেক সোহবতে যদি থাকা যায়, নেককারদের সোহবতে যদি থাকা যায়, তো তাতেও গুনাহ থেকে বাঁচার একটা পদ্ধতি পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামগঞ্জ থেকে লিখেছেন 2 বছর হয়েছে এখনও সন্তানের অধিকারী হননি, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি
300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন, দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ফটিকছড়ি থেকে লিখেছেন, SMS করেছেন, ঋণ পরিশোধের জন্য রুহানি চিকিৎসা চাই। যারা এই ঋণগ্রস্ত রয়েছেন, তো এই ঋণকে কর্জ থেকে মুক্তি লাভের জন্য, কর্জ পরিশোধের জন্য এই আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে 100 বার করে, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে দোয়া করুন আল্লাহ পাকের দরবারে। ইনশাআল্লাহ তাআলা পাহাড় পরিমাণও যদি আপনার ঋণ থাকে, ঋণ পরিশোধ হয়ে যাবে। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি আদায় করুন, ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন যে আমার মায়ের ডায়াবেটিক্স এবং বাবার কিডনির সমস্যা, রুহানি চিকিৎসা চাই। লালমনিরহাট থেকে আমাদেরকে বলেছেন। তো ডায়াবেটিক্সের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 80, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 3 বার আয়াতে কারিমা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি সকাল এবং সন্ধ্যা, আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা ডায়াবেটিক্স থেকে নাজাত হবে। কিডনি রোগ থেকে হেফাজতের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করে শুরুতে একবার দুরুদ ইব্রাহিম এবং শেষে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে ফু দিন। কিডনি সমস্যা দূর হবে। পানিতে ফু দিয়ে পানীয় পান করতে থাকুন। এবং রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন, প্লেটের আমল রয়েছে তাও সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন যে আমাদেরকে শরীরে অ্যালার্জি, ঘা হয়েছে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, যাদের ঘা হয়েছে তারাই আমলটি করুন। তা হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ঘায়ের স্থানে ফু দেওয়ার দ্বারা ঘা আল্লাহ যদি চাহে ভালো হবে। এবং অ্যালার্জি যাদের রয়েছে সূরা মুমিনুন এর আয়াত নম্বর 14 একবার পাঠ করে অ্যালার্জিজনিত সমস্যার জন্য শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানীয় পান করুন, অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাবনা থেকে বলছেন আম্মুর পেটের ডান পাশে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা। এই ওজিফাটি আদায় করা যেতে পারে। তা হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনসাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনসাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনসাফুন। আয়াতে কারিমা 3 বার পাঠ করে পেটে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানীয় পান করে নেবে। ইনশাআল্লাহ তাআলা সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। কিছু কলসের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। মোবারক তাওফলি থেকে বলছি, রাঙামাটি জেলা। আমার ব্যবসা মন বসতেছে না, ব্যবসা কোনো উন্নতি হচ্ছে না। আমি এটা তো রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, আরজ করছি। নেক্সট কল। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমার আম্মুর গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইসরাফিল। আমি মাস্টার কাপার থেকে বলতেছি। আমার শরীর চোখা আসতেছে, কোন
পাও পায়ের হাঁটুর নিচের থেকে পাতা পর্যন্ত চলাফেরা করেন, এগুলো ইস্তেখারা করেছে। আমার মার নাম মোসাম্মদ শরীফা খাতুন। জি, আরজ করছি, নেক্সট কল। আমার নাম রিফাত। ওনার বিয়ে হচ্ছে না এখনো, পেয়ারও চাইছিলাম আর কি, কি সমস্যা আছে কিনা। বোনের নাম মিফতাহুল জান্নাত, আমার মায়ের নাম জয়নাব বেগম। জি, আরজ করছি। ইসরাফিল ভাই, কাতার থেকে আপনি আমাদেরকে বলেছেন শরীর শুকিয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, বাম পা হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত জ্বালা পোড়া করে। আল্লাহ পাক শিফা দান করুক। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন, জাদু, বদ নজরের প্রতি কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, এই ওজিফাটি পাঠ করতে পারেন 1000 বার। পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবেন এবং শরীরেও ফু দিবেন। ইনশা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি যদি দেশে আসেন তাহলে তাবিজাতের আত্মারিয়াও সংগ্রহ করবেন। মোবারক ভাই, রাঙামাটি থেকে আপনি বলেছেন ব্যবসায় মন বসে না, ব্যবসায় উন্নতি হয় না। এর জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন। ইনশাআল্লাহ তাআলা আয় উন্নতিতে বারাকাত হবে। আব্দুল কাইয়ুম ভাই, আপনি বলেছেন ময়মনসিংহ থেকে, আপনি বলেছেন যে আপনার আম্মুর গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার আম্মুর এই সমস্যা থেকে নাজাত দান করুন। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 100 বার শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাবেন। দ্বিতীয়ত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, এই ওজিফাটি 7 বার পাঠ করে শরীরে ফু দিবে। ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে। রিফাত ভাই চট্টগ্রাম থেকে বলেছেন যে আপনার বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, আমরা ইস্তেখারা করেছি, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এজন্য একটি ওজিফা বলে দেয়া হচ্ছে। বিয়ের ওজিফার ব্যাপারে আমাদেরকে কমেন্টও করেছেন, আপনিও শ্রবণ করে নিন। বিয়ের ওজিফা যাদের বিয়ে হচ্ছে না, যে সকল ইসলামী বোনদের, অথবা যারা বিয়ে করতে পারছেন না, তো তাদের জন্য আমি রুহানি থেকে আরজ করছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ফজরের নামাজের পরে 312 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করবেন। আশা করি বিবাহ হয়ে যাবে এবং নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কন্টিনিউ আমল করতে হবে, একদিনও বাদ যেন না যায়। জি, আমাদেরকে বলেছেন যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 19 জুন থেকে। পরীক্ষা ভালো করার জন্য আমল চাচ্ছেন। তো পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তো অবশ্যই লেখাপড়াও করতে হবে। লেখাপড়া করলে আশা করি পরীক্ষায় ফলাফল ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই ওজিফাটি পাঠ করা যেতে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস 17 বার, কুল হু আল্লাহু আহাদ, এই পবিত্র সূরাটি 17 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আশা করছি ধর্মীয় পরীক্ষার মধ্যে ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। লিখেছেন, আমার বাবা 13 বছর হলো বিদেশ গেছেন, তার জন্য একটু দোয়া করুন, যেন ভালো করে আসতে পারেন। আল্লাহ পাক সহি সালামতে আবার দেশে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পর্বগুলোতে যারা আমাদেরকে এসএমএসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যারা
ইস্তেখারার জন্য বলেছেন তাদের কিছু ইস্তেখারার জবাব প্রদান করা হচ্ছে। নীলফামারী থেকে আহিনুর ইসলাম বিন রাহেলা বেগম আমাদেরকে লিখেছিলেন অনেক দিন যাবত অসুস্থ, ভালো হচ্ছেন না, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যা, অসুস্থতার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। সূরা ফাতিহা 41 বার পাঠ করুন, পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনার শারীরিক সুস্থতা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে সুরমা বিনতে রানু বলেছেন বিয়ে ঠিক হয় কিন্তু পরবর্তীতে ভেঙে যায়। এরপরে আমাদেরকে সেম সমস্যা জানিয়েছেন তানজিনা আফরিন বিনতে শাহানারা বেগম, বিয়ে হচ্ছে না। এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলেন বোনের বিয়ে হচ্ছে না, দেখে চলে যায় শাহিনুর আত্তারিয়া বিনতে সফিরা বেগম এবং কারিমা আখতার বিনতে নজমা। আপনারাও কি বলেছেন? বিয়ে হচ্ছে না। আপনি বলছেন বিয়ে হচ্ছে না। তো আপনাদের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বদনজর অথবা কেউ বিয়ে আটকিয়ে রেখেছে, বন্ধ করে রেখেছে, এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। কিছুক্ষণ পূর্বে বিয়ের একটি ওজিফা আমরা দিয়েছিলাম। এই ওজিফাটি আমল করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পর্দার মধ্যে থাকুন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার ওজিফাটি পাঠ করুন। শুরু এবং শেষে দুরূদ শরীফও পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন, আল্লাহ অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত করে দাও। কমপক্ষে 3 মাস আমলটি করুন, যেন কন্টিনিউ বন্ধ না হয়, মধ্যখানে যেন বন্ধ না হয়। আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি অতি শীঘ্রই বিবাহের বন্দোবস্ত হবে। এবং নিয়ত করে রাখুন বিবাহের যে কার্যক্রম রয়েছে গুনাহ থেকে বাঁচিয়ে সুন্নাত মোতাবিক করবেন, সুন্নাত মোতাবিক যেন হয়। এবং কিছু মান্যত করে রাখতে পারেন যে এতদিনের মধ্যে যদি বিয়ে হয়ে যায় তাহলে দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে কিছু না কিছু আপনারা দান করবেন ইনশাআল্লাহ আরসামাচাল। আচ্ছা, যারা এই ইস্তেখারা করাচ্ছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের SMS করেছিলেন রাজশাহী থেকে বাবুল ভাই, বাবুল বিন আকলিমা, বাবুল বিন আকলিমা। আপনি বলেছিলেন যে কোনো ভালো কাজে বাধা আসে। তো আপনারও ইস্তেখারা করলাম। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি, অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন আর আল্লাহ পাকের উপর ভরসাও রাখুন এবং ভালো কাজ শুরু করার পূর্বে কিছু সাদাকা করুন। এবং এই ওজিফা ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ, এই ওজিফাটি 20 বার পাঠ করে কাজ শুরু করবেন। ইনশাআল্লাহ তাআলা কাজের মধ্যে সফলতা আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শামসুন্নাহার বিনতে জেরিনা বেগম, আপনি আমাদেরকে SMS করেছিলেন, বলেছিলেন সন্তান হচ্ছে না, এজন্য ইস্তেখারার জন্য। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওজিফাটি 300 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে, অতি দ্রুত আল্লাহ পাকের দয়া হবে। দোয়া করুন যে আল্লাহ আমাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে দান করুন এবং কিছু মান্যত করে রাখুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাটোর থেকে মাহফুজ ভাই লিখেছেন, আমার আম্মুর মাথা ব্যথা, শ্বাসকষ্ট, রুহানি থেকে এসেছেন। তো মাথা ব্যথার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এই ওজিফাটি
3 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে। শ্বাসকষ্টের জন্য ইয়া কাবিরু 9 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ পাকের দরবারে শ্বাসকষ্টর জন্য দোয়া করুন যেন দূর হয়ে যায়। এবং দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা তাবিজ প্রদান করে থেকে গোল করে গিলে খেয়ে নিতে হয় শ্বাসকষ্টের জন্য, তাও সংগ্রহ করুন। ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, আমার আব্বুকে জিনে ধরেছে, অনেক বছর হয়েছে কিন্তু এখনও ভালো হয় নাই। আচ্ছা, এজন্য আমাদের রুহানি চিকিৎসার সাথে যোগাযোগ করুন, তাবিজাতও সংগ্রহ করুন এবং আপনার আব্বুকে বলবেন তিনি যেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেশি বেশি পাঠ করেন। ইনশাআল্লাহ তাআলা জিন দূর হয়ে যাবে। এটা কন্টিনিউ দৈনিক যদি করা যায় ঘুমের পূর্বে তাহলে অনেক উপকার সাধিত হবে ইনশাআল্লাহ তাআলা। হেফাজতের জন্য তাবিজাত সংগ্রহ করা যেতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনারাও চাইলে অনুষ্ঠান থেকে রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করেছেন, আমার মুখে অনেক সমস্যা, মুখে অনেক ব্রণ হয়, এটা কি করার জানাবেন। আচ্ছা, যাদের মুখে ব্রণ রয়েছে তারা আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 2 হাতকে একত্রিত করে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করা দ্বারা ব্রণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এটির উপর আমল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই দোয়া চাচ্ছেন এসএসসি পরীক্ষার জন্য। 19 তারিখ থেকে দোয়া করি আমরা আল্লাহ পাক যাতে দুনিয়াবি পরীক্ষার পাশাপাশি আখিরাতের পরীক্ষাতেও কামিয়াবি দান করেন, আমিন। আচ্ছা, রাজশাহী থেকে বলেছেন, আমার মুখে 3 বছর থেকে ব্রণের সমস্যা, 1 বছর 5 মাস থেকে ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। একটু আগে যে ওযু ফিরে দেওয়া হয়েছে আপনি এর উপর আমল করুন। ইয়া রকিবু 3 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 2 হাতে তাড়াতে ফু দিয়ে মুখে মালিশ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদেরকে লিখেছেন, আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে, কোনো কিছু হচ্ছে না, কোনো রুহানি যদি আমল থাকে। জুমাতুল মোবারাকার দিন আসর থেকে মাগরিবের সময় উনি মসজিদেই বসে থাকবেন, মুসল্লাতে বসে থাকবেন, বসে থেকে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ওজিফাটি পাঠ করতে থাকবে, পাঠ করতে থাকবে, পাঠ করতে থাকবে। যখন মাগরিবের আজান দিবে এর কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাকের নিকট কেঁদে কেঁদে ফরিয়াদ করবে, দোয়া করবে, নিজের হাজাতের কথা আল্লাহ পাকের নিকট বলবে, ইনশাআল্লাহ তাআলা আসানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াটসঅ্যাপ করেছেন, আমার অনেক দিন ধরে অ্যালার্জির প্রবলেম, কিভাবে মুক্ত হওয়া যায়। সূরা মুমিনুনের আয়াত নম্বর 14, সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ আলী ভাই নরসিংদী থেকে বলছেন যে বিয়ে 7 বছর পর একটি ছেলের সন্তান হয়। ছেলের বয়স 6 বছর, এখনও কথা ভালোভাবে বলে না, মাঝে মধ্যে কয়েকটা শব্দ বলে। আচ্ছা, এখন সন্তান হয় না এবং বর্তমান ছেলে সন্তানটি অসুস্থ, সন্তান হবে কিনা এবং বর্তমান ছেলে সন্তানটি সুস্থ হবে কিনা এর ইস্তেখারা জানতে চাই। মোহাম্মদ আলী ভাই, আল্লাহ পাক আপনার উপর দয়া করুন, আল্লাহ পাক আপনার পেরেশানিগুলোকে দূর করে দিক। আল্লাহ পাকের যে নেয়ামত আপনি পেয়েছেন এর সুস্থতা আল্লাহ পাক দান করুন। দেখুন, ইস্তেখারাতে সুস্থতা হবে কি না অথবা সন্তান হবে কি হবে না
এই ব্যাপারে ইস্তেখারা করা হয় না। সন্তান দিবেন কে? আল্লাহ পাক। সুস্থতা করবেন কে? মহান রব তাআলা। সেখানে ইস্তেখারা করা হয় না। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। তাবিজাত সংগ্রহ করুন দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে। পাশাপাশি দোয়া করতে থাকুন, কিছু মান্যত করে রাখুন আল্লাহ রাস্তায়। আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। আপনি সরাসরি আমাদের সাথে একটু যোগাযোগ করেন, ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানের মধ্যে আসুন ইনশাআল্লাহ। তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। মোহাম্মদ আশিক ভাই লিখেছেন, আমার আম্মু সারা বছর অসুস্থ থাকেন, এখন কি করব? আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুন। এর জন্য আপনার আম্মুকে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, সুস্থতা নসিব হবে। এবং তার জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন। কুষ্টিয়া থেকে আমাদেরকে লিখেছেন, মনের আশা কিভাবে পূরণ হবে? আল্লাহ পাক আপনার জায়েজ হাজাতের প্রতি রহমতের নজর দান করুন। জায়েজ ফরিয়াদকে পূরণ করার জন্য আপনি যে কাজটি করতে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজের পরে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ ওজিফাটি ইয়া সামিউ 100 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন, দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হবে, অতি তাড়াতাড়ি আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আমরা অনেকেই আছি, কোনটা জায়েজ আশা কোনটা না জায়েজ আশা সেটা থেকে ভ্রুক্ষেপ করি না, আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকি। তো মনে রাখবেন, আল্লাহ পাকের নিকট দোয়া সেটাই করতে হবে যেটার জন্য আপনি যেটা জায়েজ। না জায়েজ কাজের জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে না, আর দোয়া পড়াও যাবে না। সেজন্য আপনাকে জায়েজ কাজের জন্য আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করতে হবে। আল্লাহ পাক জায়েজ হাজাতের প্রতি রহমতের নজর দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কল রয়েছে, কলগুলোর নিব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। রংপুর থেকে আমার ছেলে জ্বর সর্দি কাশ জন্য আমি লোহানি চিকিৎসা চাই। আরজ করছি, নেক্সট কল। আমার নাম আব্দুল জলিল, নারায়ণগঞ্জ। আমার চোখের সমস্যা, চোখে আমি কম দেখি, লোহানি চিকিৎসা। আরজ করছি, নেক্সট। আমার নাম মোহাম্মদ সজীব হাসান, মুজিবনগর থেকে বলছিলাম। আমার ওয়াইফের সবসময় অসুস্থ থাকে, জ্বর থাকে, কোনো কিছু খাইতে পারে না এবং শরীর চুপে যাচ্ছে। কোনো কিছু করেছি কিনা বা উপরন্তু কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মনি আক্তার, আমার শাশুড়ির নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুর আক্তার। জি, আরজ করছি, নেক্সট কল। আমার নাম নিজামুদ্দিন, আমার হাঁটুর থেকে পা পর্যন্ত ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি, নেক্সট। মোহাম্মদ আমির হোসেন, গাজীপুর থেকে বলছি। তার পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুল জ্বালা পোড়া করে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জ্বালা পোড়া করে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শান্ত। আমি কাজ তো ভালোই করি, কিন্তু টাকা পয়সা বরকত পাই না, সংসার আয়োন্নতি হচ্ছে না। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফরিদা বেগম। জি, নেক্সট। সাদ্দাম হোসেন ময়মনসিংহ থেকে বলছি। আমার পায়ের হাড় ভেঙে গেছে, এটা রুহানি চিকিৎসা চাই। জি, রংপুর থেকে লিখেছেন, ছেলের জ্বর সর্দি কাশি, আল্লাহ পাক শিফা দান করুন। সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে তার উপর ফু দিন, পানিতে ফু দিয়ে পানীয় পান করুন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল জলিল ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি বলেছেন, চোখে কম দেখেন, এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে পেছনের উপর রেখে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার এক নিঃশ্বাসে পাঠ করে 2 হাতের 10টি আঙ্গুলের উপর ফু দিয়ে চোখের উপর মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা চোখের জ্যোতি ফেরত আসবে, ইনশাআল্লাহ তাআলা চোখে ভালো দেখবেন। সজীব হাসান ভাই নেত্রকোনা থেকে আপনি বলেছেন, আপনার স্ত্রীর সমস্যা ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইমস পাঠ করে তার উপর ফু দিন, ইনশাআল্লাহ তার বদ নজর কেটে যাবে। এবং সূরা কাউসার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন।
নিজামুদ্দিন ভাই বলেছেন হাঁটু থেকে পা পর্যন্ত ব্যথা, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করতে থাকুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমির হোসেন ভাই গাজীপুর থেকে আপনি বলেছেন পায়ের এবং হাতের আঙ্গুলগুলো জ্বলে, এজন্য আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। নারায়ণগঞ্জ থেকে শান্তবাই বলেছেন কাজকর্ম ভালোই করেন কিন্তু টাকা পয়সা বরকত পাচ্ছেন না। তো ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আপনি আপনার যে ব্যয়গুলো হচ্ছে ব্যয়গুলোর প্রতি একটু ফোকাস করুন, যে কোন ব্যয়টা আপনি অযথা করছেন সেই জিনিসটা আপনি একটু মেনটেন করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার পাঠ করে আল্লাহ পাক নিকট দোয়া করুন, বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাদ্দাম হোসেন ভাই ময়মনসিংহ থেকে বলেছেন পায়ের হাড় ভেঙে গেছে, আল্লাহ পাক শিফা দান করুন। সূরা তওবা আয়াত নাম্বার 129, সূরা তওবা আয়াত নাম্বার 129, এটা একবার পাঠ করে সেই জায়গাতে ফুঁক দিন যেখানে হাড় ভেঙে গেছে, বারবার ফু দিতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি অতি দ্রুত আপনার ওই ভাঙা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা অনুষ্ঠানের সময় শেষের দিকে আমরা সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন আসুন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ইলাহুল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের মরহুমিনদেরকে আল্লাহ তুমি বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইলাহুল আলামিন, আমাদের পিতা মাতার অসুস্থ রয়েছেন শিফা দিয়া তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের আয় রোজগারের মধ্যে বারাকাত দান করো, ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। ইলাহুল আলামিন, মাওলা যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সঙ্গ দিচ্ছেন, আল্লাহ সকলের এই খিদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसर मजबूर की बिबारकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে